এই মন্দিরগুলো ভারী পুরনো, যদিও ওখানে এটা ওই পে সানু চাম টাওয়ার বলে বিখ্যাত। হ্যাঁ, এই মন্দিরগুলো ওখানে প্রায় 300 বছর মাটির তলায় ছিল। তারপর 1990-95 সালে এগুলো আবিষ্কার হয়। এই বড়টা হচ্ছে 15 মিটার, তারপরেরটা হচ্ছে 12 মিটার, তারপরেরটা হচ্ছে 8 মিটার। বহু পুরনো হিন্দু মন্দির। ভেতরে শিবের বিগ্রহ রয়েছে এবং সেটা ওখানে যে এই চম্পা বলে যে হিন্দু সম্প্রদায় আছে, এরা মূলত জেলে, এরাই এই পুজো এখানে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এই জায়গাটা সত্যি দেখার মতন। আমাদের খানিকটা এই পোড়ামাটির যে মন্দিরগুলো আছে না বিষ্ণুপুরে, খানিকটা সেই ধরনের ছোট ছোট ব্রিকের তৈরি। দেখতে পাচ্ছেন এই যে শিবের বিগ্রহ। জায়গাটা ভারী। এই মন্দিরগুলোর পাশে একটা মনেস্ট্রিও আছে, সেটা রাস্তা অবশ্য পাশ দিয়ে যেতে হয়। আর এই পর্যন্তই আমি দেখালাম। আর এই মন্দিরগুলো মানে সাউদার্ন ভিয়েতনামের ফান থিয়েট প্রদেশে অবস্থিত। আর এইগুলো হচ্ছে ওই ফরাসি ফোর্ট ওখানে একটা ছিল, আর ওইটা তো লাইট হাউস দেখেই বুঝতে পারছেন। এই যে ফরাসি, তার এগুলোও ধ্বংস প্রায় কিছুই নেই। ওই কিছু অবশিষ্ট পড়ে আছে আর কি। তবে জায়গাটা বেশ উঁচু, তো এখান থেকে শহরের ভিউটা সুন্দর দেখা যায়। বুঝতে পারছেন তো কি সুন্দর পুরো শহরটা, ওই প্রান্তের শহরটা পুরো দেখা যায়। আর এটা ওই বিন থুয়ান বলে ওদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টেই মানে ওই ফান থিয়েট শহরের মধ্যেই এই ডিস্ট্রিক্টটা। এবার ওখান থেকে আমরা ওদের এই রাস্তা, এবং দেখুন শহরটা কি সুন্দর সাজিয়েছে, এই রাস্তা ধরে আমরা ওই ফান থিয়েট শহরের দিকে এগিয়ে চলেছি। ওটা ওই শহর থেকে বোধহয় 7 কিলোমিটার আগে পড়ে। কিন্তু এটা ধরুন ভিয়েতনামের ক্যাপিটাল, মানে ওই আপনার হোচিমিন শহর নয় তো, বেশ দূরে ছোট শহর, কিন্তু হলেও সেটা কি সুন্দর দেখুন, বুলেভারগুলো ফুলে এবং তার মেনটেনেন্স কি সুন্দর সাজানো। মানে দেশটার উপর আমার আলাদা একটা ভক্তি চলে এলো। চলা রাস্তা, বুলেভারগুলো, সেই জন্য মানে ওদের এগুলো হাইওয়ে তো আমরা বলি, ওরা বিটিই নাকি এরম ধরনের কি একটা বলে, আমি পুরো অ্যাব্রিভিয়েশনটা জানি না, জানলে আমি আপনাদের জানিয়ে দেবো। ভারী ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো, চলাচলা একদম
খুব একটা ট্রাফিকও নেই। গাড়ি প্রায় 100-র উপরেই স্পিডে চলে। এই আমরা ক্রমশ ফ্রান্সের এই শহরের ভেতর কাছাকাছি চলে এসেছি। এইবার আমরা শহরের ভেতর প্রবেশ করছি। সমুদ্রের পাড় দিয়েই শহরটা তৈরি হয়েছে। এই যে দুপাশে প্রচুর রেস্টুরেন্ট আর কিছু ওই আপনার রিসর্ট রয়েছে, দেখেছেন? বীজটা তো ভারী সুন্দর, বাঁধানো, দেখেছেন? আর বিভিন্ন ধরনের মানে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন স্কাই ওয়ার্ক তো চলছেই, প্যারাগ্লাইডিং, বিভিন্ন ধরনের মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস চলছে। আর ওদের এখানে এই নৌকাগুলো ভারী অদ্ভুত লাগতো। এই দেখুন কিরম গোল 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 টাইপের। এগুলো দিয়েই সমুদ্রে ওরা মাছ ধরতে যায়। এইগুলো একটু বেশ দেখা যায়। এটা একটা ড্রাই রক বলছে। এটা খানিকটা ওরা ওই মেন সিটাকে ব্লক করেছে এই বোল্ডার ফেলে ফেলে। তো বিচ ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছেন পুরো ইয়েটাকে কিরমভাবে বাঁধিয়েছে বহুদূর পর্যন্ত, যাতে সমুদ্রটা ডিস্টার্ব না হবে। প্রচুর, আর এইগুলো সব রিসর্ট, প্রচুর এখানে লোক মানে ট্যুরিস্ট আসছে এবং স্নান করারও বেশ ভালো, খুব উত্তাল সমুদ্র নয় তো, প্রচুর লোক স্নান করছে। এইটা একটা রেস্টুরেন্ট। পরে আমি দেখাচ্ছি, এইখানেই আমরা খাওয়া দাওয়াটা করেছি আর কি। আগে চারপাশটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। এত সুন্দর বীচ, সেই আগে আমাদের কোভালাম বীচটা যেরকম ছিল খানিকটা সেরকম। এখন তো কোভালামের সমস্ত নারকোল গাছ ফাছগুলো কেটে ফেলেছে। আমি প্রথমবার যখন কোভালামে গিয়েছিলাম এরকম ঘন জঙ্গলের মতো নারকোল গাছ দেখেছিলাম। আর এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে প্রচুর ভালো ভালো সি ফুড পাওয়া যায়। বহু ইয়ে আসে, যে আমাদের এই ডিশ অর্ডার করা হয়েছিল। বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, খাবার ভারী সুস্বাদু এবং সার্ভিস অত্যন্ত সুন্দর। এইবার বেরিয়ে আমরা ওই মুনের দিকে রওনা হচ্ছি। এটা এখানকার ডেজার্ট, যদিও খুব বড় নয়, মানে
কোনো সময় এখানে সমুদ্র ছিল, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সমুদ্রটা পিছিয়ে গেছে, যার জন্য বিরাট মানে বালিয়াড়ির মতো নিয়ে হয়েছে, এবং সেটা ওই ডেজার্টের আকৃতি নিয়েছে। তার আগে এই যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি, দেখেছেন? প্রতিটা রাস্তা এরকমভাবে সাজানো, এবং রাস্তা দেখুন কি স্মুথ, একটা প্যাচওয়ার্ক নেই, কোনো রকম ইয়ে নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। অথচ অনেক মানে হোচিমিন শহর থেকে অনেকটা, ক্যাপিটাল থেকে সাধারণ। আর এই হচ্ছে ওই মুন্নে বিচ। এখানে প্রচুর ওই ইয়েদের গ্রাম রয়েছে, লোকাল মৎস্য, মানে সব জায়গায় মাছের, ওরা মাছ ধরে, সেই সব ইয়েই বেশি রয়েছে। এই শহরটা হোচিমিন সিটি থেকে 177 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এই ডান পাশে একটা কবরস্থানও করে, এই যে আমরা এসে গেছি। এটা বলছে মুন্নেটু। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। ওই জিপ সাফারি রয়েছে, তারপরে এই দুকুজ উট, এগুলো সাধারণত আমাদের যেরকম লেতে দেখতে পাওয়া যায়, হ্যাঁ, আর এখানে ওরা ওরা বোধহয় ওইগুলো ওখান থেকেই নিয়ে এসছে। এই যে দেখেছেন বালিয়াড়ি, ওখানে ওই হাওয়া নিশানো রেখেছে কারেন্ট তৈরি করার জন্য। ওই যে জিপে করে যাচ্ছে লোক। দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট এই যে এই জিপগুলো রয়েছে। এখান থেকেই ওপরে উঠতে হয়। আমি যতটা বললাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ওরা সেকেন্ড বলছে, আর এইটাকে বলছে ওয়ান। ওই একই, দুটো গিয়ে একসাথে মানে দূরে মিশেছে। আমি এইগুলো এখানেই শেষ।